so empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger. Hey viewers, welcome back to my channel and you are watching Terosri Vlog. আমরা আজকে আপনাদের দেখাতে যাচ্ছি একটা ট্রাভেল শ্যুট, যেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত ফেস করি রাস্তাঘাটে চলাচলের সময় বাইক নিয়ে। তো এই ধরনের প্রবলেম হলে মানে আমরা মাঝে মাঝে দেখতে পাই যে রাস্তাঘাটে হঠাৎ ব্যাটারির কারণে বা সেলফ স্টার্ট না নেওয়ার কারণে কিক ছাড়া গাড়িগুলোতে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। সো এই প্রবলেমগুলো আসলে মানে হঠাৎ যদি আমরা ফেস করি তো সেখান থেকে আমরা কীভাবে মানে প্রবলেমটা সলভ করে অন্তত পক্ষে সার্ভিস সেন্টার পর্যন্ত যেতে পারবো, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। চলেন যাই, আমরা ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে আমরা বর্তমানে যে বাইকগুলো দেখি সেই বাইকগুলো অধিকাংশই হচ্ছে কিক ছাড়া বাইক। তো এই কিক ছাড়া বাইকগুলোর কিছু ট্রাভেল শ্যুট আছে, যে ট্রাভেল শ্যুটগুলো না জানলে আমরা মাঝে মাঝে রাস্তাঘাটে বিপদে পড়ে যাই। তো সেই ট্রাভেল শ্যুটগুলো নিয়ে আজকে কথা বলবো। তো ট্রাভেল শ্যুটগুলোর মধ্যে প্রথমত হচ্ছে কিক ছাড়া গাড়ি যদি কখনো রাস্তায় স্টার্ট বন্ধ হয়ে যায়, কিংবা এমন যদি হয় যে দেখা গেল যে গাড়িটার আমার ব্যাটারিটা হঠাৎ করে বসে গেছে, কিংবা কোনো কারণে আমার সেলফটা কাজ করতেছে না, তো সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে গাড়িটা স্টার্ট করতে পারবো এবং কিভাবে আমরা ওই বিপদ থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার পাবো, এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা হচ্ছে আমাদের গাড়ি যদি কখনো স্টার্ট বন্ধ হয়ে যায়, কিংবা আমাদের গাড়ির সেলফ স্টার্ট না নেয়, কিংবা ব্যাটারি বসে যায়, সেক্ষেত্রে আমাদের গাড়িটা যদি রাস্তাঘাটে বন্ধ হয়ে যায় হঠাৎ করে, সেটা আমরা কিভাবে স্টার্ট করতে পারবো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো সো লেটস গো, আসেন আমার সাথে, আমরা হাতে কলমে জিনিসটা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। সর্বপ্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে বাইকটাকে ডাবল স্ট্যান্ড করবো। তো আসেন আমরা বাইকটাকে ডাবল স্ট্যান্ড করবো। তো এই হচ্ছে আমাদের বাইকটাকে আমরা ডাবল স্ট্যান্ড করলাম। তো প্রথম কাজ হচ্ছে আমাদের বাইকটাকে ডাবল স্ট্যান্ড করা, আমরা ডাবল স্ট্যান্ড করেছি। এবার দ্বিতীয় কাজ হচ্ছে আমরা বাইকের চাবিটাকে অন করব। তো আসেন বাইকের চাবিটাকে আমরা অন করি। তো বাইকের চাবিটাকে আমরা অন করে দিলাম। অন করে দিয়ে আমরা ইঞ্জিন কিল সুইচটাকে আমরা অন করে দিলাম। তো এখন হচ্ছে আমার বাইকটা কিন্তু অন অবস্থায় আছে, বাট আমার গাড়ি সেলফ আমি দিচ্ছি না, কারণ সেলফ দিলে এখন স্টার্ট নেবে, বাট সেলফ আমি দিচ্ছি না। এখন আমি দেখাবো কীভাবে গাড়িটাকে স্টার্ট করতে হয়। তো আমাদের 2 নম্বর কাজ হয়ে গেল, সেটা হচ্ছে বাইকের চাবিটাকে অন করা। এবার 3 নম্বর কাজ হচ্ছে আমরা গিয়ার শিফট করব। তো আপনারা একটু গিয়ারের কাছে চলে আসি। তো আমাদের গাড়ির গিয়ারটাকে আমরা মূলত 2 নম্বর অথবা 3 নম্বর গিয়ারে রাখবো। তো আমার গাড়ি 1 নম্বর, তো আমার গাড়িটাকে এখন আমি 3 নম্বর গিয়ারে রাখছি। তো এখানে যদি আপনারা চান যে 2 নম্বর গিয়ারে রাখবেন, সেটাও করা সম্ভব, বাট 3 নম্বর গিয়ারটা একটু ইজি হবে। তো আমার 3য় নম্বর কাজ হয়ে গেল, আমরা গাড়িটাকে শিফট করলাম 3 নম্বর গিয়ারে। এবার আমার 4র্থ নম্বর কাজ হচ্ছে আমরা জাস্ট পিছনের চাকাটাকে ধরে একটু সজোরে টান দিব, ব্যাস আমার গাড়ি স্টার্ট হয়ে যাবে। আসেন দেখাচ্ছি। আমাদের এখন হচ্ছে 4 নম্বর কাজ। 4 নম্বর কাজটা হচ্ছে আমরা জাস্ট পিছনের চাকার রিমটাকে ধরে একটা টান দিব। একটা টান দিলে পরেই আমার গাড়িটা স্টার্ট হয়ে যাবে। কীভাবে স্টার্ট হচ্ছে আপনাদের দেখাচ্ছি, আসেন। তো আমাদের 4টা কাজের ভেতরে আমি আরেকবার রিপিট করছি। আমাদের প্রথম কাজ হচ্ছে বাইকটাকে ডাবল স্ট্যান্ড করা, দ্বিতীয় কাজ হচ্ছে আমরা চাবিটাকে অন করবো, এবং তৃতীয় কাজ হচ্ছে আমরা 2 নম্বর অথবা 3 নম্বর গিয়ারে গাড়িটাকে রাখবো। তবে 2 থেকে 3 নম্বর গিয়ারে গাড়িটাকে যদি রাখি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে একটু সহজ হবে। তো এখন 4 নম্বর কাজ হচ্ছে আমরা পেছনের চাকাটাকে সজোরে একটা টান দিব। তো আসেন আমরা দেখাচ্ছি কীভাবে সজোরে টান দিতে হয়। তো এই যে এইভাবে প্রথমে চাকার রিমটাকে আপনারা ধরবেন, এইভাবে চাকার রিমটাকে ধরে জাস্ট এরকম একটা টান দেবেন, বাস দেখেন আমার গাড়ি স্টার্ট হয়ে গেল। জাস্ট হচ্ছে একটা টান দেওয়া, আর কিচ্ছু না। চাকাটাকে ধরে খুব জোরেও দিতে হবে না, একটা টান দেওয়া, গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। তো আমার কারো যদি গাড়িতে কখনো কোনো এরকম প্রবলেম হয়, জাস্ট এইটুকুই কাজ, আর কোনো কাজ না, এটুকু করলেই গাড়ি স্টার্ট হয়ে যাবে। গাড়িটা আমি এখন বন্ধ করে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে আমরা যদি কখনো আমাদের বাইক মানে কিক ছাড়া যে বাইকগুলো আছে, সেগুলো যদি আমরা কখনো রাস্তাঘাটে বন্ধ হয়ে যায়, যদি আমাদের কিক ছাড়া বাইকগুলো এইভাবে কখনো রাস্তাঘাটে বন্ধ হয়ে যায়, কিংবা আমরা সেলফ স্টার্ট না দিতে পারি, অথবা আমাদের ব্যাটারি ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই উপায়টা অবলম্বন করলে আমরা গাড়িটাকে সহজেই স্টার্ট করতে পারবো। অ্যাটলিস্ট আমরা একটা সার্ভিস সেন্টার পর্যন্ত গাড়িটাকে নিয়ে যেতে পারবো। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর
চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের পরিবারের একজন সদস্য। আর হচ্ছে আমার মতো এরকম কোনো রাস্তাঘাটে বিপদে পড়ছেন কিনা সেটাও একটু কমেন্ট করে আমাদের জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও।